বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো দেখো, কাঁঠালের বীজগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আলুটা এরকম দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব। তো ভেজে এইভাবে দেখো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো ঢাকনা তুলে দেখো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কাঁঠালের বীজগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা দিয়ে দেবো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে জল। তো জল দিয়ে আমি ঢেকে দেবো। প্রায় 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে নিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো এটা গামাখা হয়ে এসেছে তখন আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এটা আমি তো এইভাবে বানিয়েছি। তোমরা কেউ যদি এইভাবে কাঁঠালের বীজের তরকারি বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।